নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। আজকে মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবার দিনটি আজকে ভালোভাবেই কাটুক। তো এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, একদম 4:30 থেকে পুরো ঘুম ভেঙে গেছে, কাজবাজ হয়ে গেছে। সকালবেলায় চান হয়নি, আজকে গা ধুয়ে নিয়েছি, কারণ তো সেই মন্দির যাওয়ার আগে তো আর একবার একবার চান করে যেতে হবে, সেই জন্য গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে ঠাকুরের কাছে সব সাজ করে নিয়েছি, কিন্তু আজকে পুজোটা একটু দেরি করে করব, কারণ এই যে ঘরে তো আমার এই যে শিবলিঙ্গ আছে, দেরি করেই করি প্রত্যেক বছর, কারণ সেই দুধটা দিলে তারপরে আমি সিদ্ধি ফিদ্ধি সব রকম দিয়ে আগে এখানে আগে বাড়িতেই পুজো করি, তারপরে যাই মন্দিরে সন্ধেবেলা। তো মা গেছে সকালবেলা ওই আকন্দ ফুল, তারপরে আকন্দ ফল, বেলপাতা, বেল ফুল এইসব আনতে গেছে। এক বালতি জল ভর্তি করে রেখে নিয়েছি এখানে। ওদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, শুনু এই উঠলো ঘুম থেকে, ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি। আজকে মা জিজ্ঞেস করছিল কি সবজি আনলে খাবি, বলেছে ফুলকপি, তো মা আসার সময় নিয়ে আসবে। আমি এদিকে যে বিছানাটা তুলে গুছিয়ে নেব। এই যে মা চলে এসছে, ওই লাল ব্যাগের মধ্যে আছে ঠাকুরের সব সাজ, যেমন এই যে দুধর ফুল, ফল, বেল, তারপরে আকন্দ ফুলের মালা সব নিয়ে এসছে। আর এর মধ্যে এনেছে সবজি, দেখলাম তো কুমড়ো আর 3টে ফুলকপি আছে। ঢেঁড়স এনেছে, শুনু ঢেঁড়স খেতে ভালোবাসে, যা তো শুনু খাবে। এই যে শুনু আমার এখানে বসে আছে, হাতটা ওরকমই করে। শুনুর আজকে ব্লাড টেস্ট হলো, ওই জন্য একটু আগেই এসেছিলো, এই 5 মিনিট আগেই এসেছিলেন ব্লাড নিতে, ব্লাড নিয়ে গেলেন। সকালবেলা খালি পেটে ব্লাডটা টেস্ট হলো। এই যে বসে আছে, হাত গুছিয়ে বসে আছে। ও আজকে আমাদের সাথে মন্দির যাবে, আমি ওই জন্য বলেছি, আমি বলছি জল ঢালতে তো যাবি, তাহলে উপোস। বলছে আমি তো জল ঢালবো না, আমি তো এমনি ঘুরতে যাবো। আমি বলছি ঘুরতে গেলে উপোস থাকতে হয়, থাকবি তো উপোস? তুমিও শিবরাত্রি করবে? আচ্ছা, এই বছর তো শরীর ভালো নেই, এই বছর ছেড়ে দাও, সামনে বছর থেকে করবে। যখন সামনে বছর থেকে করবে, এবছর পারবে না, এবছর শরীর ভালো নেই, ছেড়ে দাও, সামনে বছর থেকে করবে। আমিও তো ক্লাস 7 থেকেই তুলেছিলাম। এই যে বসে পড়েছি ফুলকপি কাটতে, ফুলকপি আলু তরকারি করব। আর শুনুই যে টক খাবে বলেছিল বলে মা ঢেঁড়স এনেছে আর কুমড়ো এনেছে, ওর জন্য একটুখানি টক করব। আর এই যে মা এখানে সব সাজিয়ে গুছিয়ে রাখছে ঠাকুরের। দুধটা এখনই গিয়ে নিয়ে এলো। আমি মাকে বললাম তুমি সিদ্ধি ফিদ্ধি সব গুলে গেলে রেডি করো, তারপরে তো বাড়িতে পুজো হবে। এবছর সকাল সকাল হয়ে গেছে বলো মা, নাহলে দুধটা প্রচণ্ড দেরি করে দেয়, এবছর সকাল সকাল দিয়ে দিয়েছে। শুনুন কি ভাই না, ও আমাদের সাথে এবছর করবে। আমি বলছি তোর তো এবছর শরীর ভালো নেই, ওষুধ খাবি, ছেড়ে দে, সামনে বছর থেকে করবি। না আমি করব, আমি করব। আমার রান্না বান্না ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে। 9:41-এ চতুর্দশী ঢুকবে, এখনও ত্রয়োদশী চলছে, সেই জন্য এই যে পুজোটা এখনও করিনি। এখন যাচ্ছি সব জোগাড় যন্ত্র করে রাখবো, এখানে একটুখানি মুছে নিলাম তাড়াহুড়োতে। শুনে এখন টিভি দেখছে। আগে হরি গাছে সেবা দিয়ে আসবো, তারপরে এখানে জোগাড় যন্ত্র করতে করতেই 41 হয়ে যাবে, তখনই শিবের মাথায় জল ঢালবো। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, ওগুলো মাঝামাঝি করে রেখে নিয়েছি, ময়দাটাও মাখিয়ে রেখে দিলাম, সে যখন হবে হবে। আলুটা সেদ্ধ করে নিলাম। আর এদিকে যে মশলাটাও পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা, ফুলকপি আলু তরকারি মাখা মাখা হয়েছে। শুনো টক খাবে বলেছিল, কুমড়োর ঢেঁড়স আমসি দিয়ে টক করেছি, বাবার জন্য একটা টমেটো হাতে দিয়ে দিয়েছি, ব্যাস। আছে 10টা 10, আমার এখানে পুজো কমপ্লিট পুরো একদম। চতুর্দশী ঢুকলো যখন, তখনই মানে ভগবানের শিবের মাথায় জল দিলাম। এই যে বাড়িতেই আমার মহাদেব, প্রত্যেক বছরই আমি বাড়িতেই প্রথমে দিই, তারপরে মন্দিরে যাই। ঘরটাই আমাদের মন্দির, তাই না?
এখানে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, সব রেডি। এই যে বাতি, ধূপ আর একটা প্রদীপ জ্বালালাম, ঘিয়ের। এগুলো আমি প্রত্যেক বছরই করি। এবার যাব একটুখানি টেলারিংয়ে দোকানে। যাবো টেলারিংয়ের দোকানে, কারণ সেই সুনু যে একটা সাদা কাপড় পরে লাভ মতন চিহ্ন আছে যেটা, সেইটা দোকানে দেওয়া আছে তার পিকো আর ফলস পাওয়ার জন্য। দুটো সাদা কাপড় দেওয়া আছে, তো কে নিয়ে আসবো। আমি বলেছিলাম একটা আপাতত দেবে, সুনু যেহেতু আমাদের সাথে পড়ে যাবে শিবরাত্রিতে, ওই জন্য যাবো। এখন পুজোটা হয়ে গেছে, এখানে রান্নার তো কাজ সমস্ত কিছু কমপ্লিট। তো যাই টেলারিং দোকান থেকে আসি। আজকে আর মেশিনে মনে বসতে পারবো না, কালকেও বসতে পারলাম না, আজকেও মনেও বসতে পারবো না, কখন আর টাইম হবে। চলুন তাহলে এবার টেলারিং দোকান থেকে আসি, এসে তারপরে বাড়িতে টুকিটাকি কাজগুলো আছে। চলে এসেছি ইয়ে থেকে, ওই যে সাবানা থেকে, টেলার্স থেকে সুনুর কাপড় নিয়ে। ও সুনু বুঝতে পারছে না ফলস পার কি, ওকে আবার খুলে দেখালাম। এই যে সুনু আমার এদিকে শ্যাম্পু করে বসে আছে, ওষুধ খেয়ে নিয়েছে। 11টা 20 মতন বাজে। আমি এই যে যাবো এখন, লুচিগুলো করব। আর মশলা তো সব রেডি করা আছে, আগে লুচিটা করে নিই, তারপরে আলুর দমটা করবো। এলাম এই যে লুচিটা করবো বলে, লুচিটা আগে বেলে নিই, তারপরে করে রেখে দেবো। এই যে আমি এলাম, মা একটুখানি সামনে, মা একটুখানি মানে সেই ইয়ে লাগাচ্ছিলো কালোগুলো, তো আমারও লাগিয়ে দিয়েছে সামনেটা, বলে একটুখানি সামনেটা লাগিয়ে নে। চুলটা তো পুরো পেকেই গেছে আমার, আর মুখে যে এইসব দাগ দেখছেন কী আর বলবো। রবিবার দিন সে কাটা মাছ ভাজছিলাম, ভাজতে ভাজতে মাছটা তেলটা এত জোরে ছিটকে পড়লো এই যে সব মুখে। এইগুলো সব ফোসকা পড়ে গেছিলো। কলগেটটা দিয়েছিলাম, উপরটাতে দিয়েছিলাম, মানে ফোসকাটা পড়েনি, কিন্তু এইটাতে জ্বালা জ্বালা করছিলাম, বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে দেখছি এত বড় একটা পুরো ফোসকা পড়ে গেছিলো এখানটা, ওটা ফেটে গেছে, কি জ্বালা জ্বালা। চলুন তাহলে এদিকে এই যে লুচিটা করে নিই, তারপরে তরকারিগুলো করে রেখে দেবো। আজকেও মনে হচ্ছে টাইম হবে না মেশিনে বসতে, থাক আজকে বসবো, ভালোই লাগছে না। চলুন তাহলে লুচিটা করে রেখে দিই, কাজগুলো গুছিয়ে রেখে দিলে ভালো, তাই না? সুনু শাড়ি পরে যাবে মানে ওর পিছনে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতেই হবে, মানে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে। আর রেডি হয়ে গেছি, সব কিছু গুছিয়েও নিয়েছি। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। সুনু এখন রেডি হচ্ছে, আমি রেডি। সুনু আমার ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ডেকে ডাকে তুললাম। এই যে রেডি হচ্ছে সব, এই যে দেখুন ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। রেডি হয়ে গেছি, আমি জানি আমার রেডি হতে দেরি লাগে, ওই জন্য আমি একটুখানি আগে থেকে একটু রেডি হয়ে পড়েছি। আমি রেডি, এবার সুনু রেডি হচ্ছে, তারপরে যাব আমরা মন্দিরে। ওই 4:45 5টা নাগাদ করে যাব। এই যে কখন থেকে রেডি হয়ে বসে আছি, 5:45 বাজে, এখন এই যে যাচ্ছি। মা এগিয়ে গেছে, সুনু এখন জুতো পরছে বলে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। সন্ধ্যেটা ঘরে দিয়ে দিয়েছি। চলুন তাহলে এবার মন্দিরের জন্য রওনা দিই। জুতো খুঁজে পাচ্ছে না, জুতো খুঁজছে সে। ওই আস্তে আস্তে প্রায় ওই 7টা 7:30 মতন হয়ে যাবে। 5:45 মানে সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা 15-20 মতন, ওরকম না হলে ওই 15-20 মিনিট মতন লেগেই যাবে। অতটা হেঁটে হেঁটে যাবো তো, চলুন তাহলে যাই। এই যে বেজে গেছে 7:30, 7টার সময় মন্দির থেকে চলে এসেছি। এসে ভগবানের চান জল খেয়ে 1 মুখ জল খেয়ে দিলাম, তারপরে একটুখানি প্রসাদ খেলাম। শুনে এখন এই যে বসে বসে কার্টুন দেখছে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।